এসআর সমীক্ষা নিয়ে বাংলার শাসক দল কিন্তু বরাবরই সরব হচ্ছে। সেক্ষেত্রে তারা এই দাবিটা করছে বা এই জিনিসটা বলছে যে এই রাজ্যে তারা সমীক্ষা হতে দেবে না। জোর করে সমীক্ষা নির্বাচন কমিশন করতে পারে না। সেক্ষেত্রে রাজ্য এই মুহূর্তে প্রস্তুত নেই, এমন সব অজুহাত বা এক্সকিউজ তারা দিচ্ছে। সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন যে সমীক্ষা নিঃসন্দেহে করছে বা 100% হচ্ছে সমীক্ষা, এটা তো নিশ্চিত। সেক্ষেত্রে রাজ্য কিন্তু আপত্তি জানাচ্ছে এবং পাশাপাশি হঠাৎ করে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন যখন এই পদক্ষেপ করতে চলেছে এই বাংলায়, সেক্ষেত্রে শাসক দল কিন্তু একটা দাবি বরাবরই করে আসছে যে একজনের নাম তারা এই ভোটার লিস্ট থেকে বাদ হতে দেবে না। সেক্ষেত্রে এই জিনিসটা তারা কখনোই বলছে না। প্রশ্ন তো এটা আসতেই পারে যে তারা এমনটা কেন বলছে না যে এই রাজ্যে একটা মাত্র ভুয়ো ভোটার নেই, এই জিনিসটা কিন্তু তারা বলছে না। কিন্তু তারা বলছে যে একজনেরও নাম তারা ভোটার লিস্ট থেকে বাদ হতে দেবে না। সেক্ষেত্রে বরাবরই শাসক দল তো এমনটা দাবি করে আছে এই ভারতবর্ষে যারা থাকছে তারা প্রত্যেকেই ভারতীয়। তো প্রকৃত অর্থে কি তাই? একজন বাংলাদেশি যখন ভারতে আসছে অবৈধভাবে, সে কি ভারতীয় নাগরিক হয়ে যায়? এই সমীক্ষার বিরোধিতা যখন রাজ্যের শাসক দল করছেন, সেক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আসন ডায়মন্ড হারবার, সেখানকার একটা চিত্র তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ভুয়ো ভোটার নিয়ে। সেক্ষেত্রে তিনি যে দাবিটা করছেন এই কেন্দ্র নিয়ে, গত 4 বছরে ডায়মন্ড হারবারে 301টি বুথে 15% ভোটার বৃদ্ধি পেয়েছে এবং সাথে তিনি বলছেন 2024 সালের ভোটার তালিকা অনুযায়ী ডায়মন্ড হারবারের নকল ভোটারের সংখ্যা 3613টি এবং ভুয়ো ঠিকানায় নাম রয়েছে 1,55,365 জনের। এর পাশাপাশি কিন্তু এই কথাটা যখন বলছেন তিনি, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর যখন এই দাবিটা করছে শাসক দলের অভিষেক ব্যানার্জির আসন নিয়ে, ডায়মন্ড হারবার নিয়ে, সেক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও এই বিষয়টা গায়ে লেগে যাচ্ছে। সেক্ষেত্রে কি একটা পদক্ষেপ দেখা যাচ্ছে, অভিষেক ব্যানার্জি একটা পদক্ষেপ নিচ্ছেন বা তিনি একটা কাজ করছেন। সেক্ষেত্রে এই ডায়মন্ড হারবারে কয়েক লক্ষ ভুয়ো ভোটার নিয়ে যখন কেন্দ্রীয় মন্ত্রী দাবি করছেন এবং তার প্রত্যুত্তর বলা চলে, সেটাকে কাউন্টার করতেই বলা চলে যে অনুরাগ ঠাকুরের দিল্লির বাড়িতে গিয়ে ডায়মন্ড হারবারের সত্যি কি তা খামবন্দি অবস্থায় দিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। মানে অ্যাকচুয়াল বিষয়টা কি, তারা এর পাল্টা যখন কেন্দ্রীয় মন্ত্রী একটা দাবি করছেন তার পাল্টা একটা জিনিস তুলে ধরছেন। সেক্ষেত্রে অনুরাগ ঠাকুর যখন এই ডায়মন্ড হারবার নিয়ে একটা দাবি করছেন যে সেখানে কয়েক লক্ষ ভুয়ো ভোটার রয়েছে, সেক্ষেত্রে এই বিষয়ে যখন তিনি বলছেন আর কুণাল ঘোষ চুপ থাকবে, এটা তো হতে পারে না। কুণাল ঘোষ অভিষেক ব্যানার্জির হয়ে ব্যাট ধরছেন, তিনি বলছেন অভিষেক ব্যানার্জির এই যে জয়লাভ, সেটা দেখেই হিংসায় এই ধরনের ভিত্তিহীন দাবি করছেন অনুরাগ ঠাকুর। সাথে তিনি বলছেন ভোটার তালিকায় নাম থাকা বা বাড়ির ঠিকানা ধরে কিভাবে নাম তোলা হয় সেই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানেন না। আসলে তিনি ঠিক করে হোমওয়ার্ক না করিয়ে এসে এই সমস্ত মিথ্যে কথা বলছে। সেক্ষেত্রে এর মধ্যে কতটা সত্যতা রয়েছে, নাকি এই যে রাজ্যের শাসক দলের তরফে যেটা বলা হচ্ছে সেটার মধ্যে কতটা সত্যতা রয়েছে, এই সমস্ত কিছুর উত্তর কিন্তু যখন সমীক্ষা চলবে তখনই নিশ্চিত রূপে এর উত্তর পাওয়া যাবে। সেক্ষেত্রে রাজনীতির লড়াইয়ে বিভিন্ন দল বিভিন্ন দাবি করতেই পারে একে অপরের দিকে। সেক্ষেত্রে এর মধ্যে কতটা সত্যতা রয়েছে এই ভুয়ো ভোটার নিয়ে যে দাবি কেন্দ্রীয় মন্ত্রী করছেন, সেটার উত্তর এই সমীক্ষা হলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে।